দর্শক, গুলশানের মধ্যরাতে কিন্তু চলছে একটি স্পা সেন্টারে র্যাবের অভিযান এবং আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে এই র্যাব এক কিন্তু এই অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি স্পা সেন্টারে কিন্তু মূলত অভিযান কিন্তু পরিচালনা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে স্পা সেন্টারে কিন্তু ছোট ছোট কক্ষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু একাধিক কক্ষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি কক্ষেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিগারেটের যে স্টোর রয়েছে সেটি কিন্তু রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু প্রত্যেকটির মধ্যেই আসলে একটি ওয়াশরুম, একটি এসি এবং এর পাশাপাশি কিন্তু সেখানে বেডের উপরে যে আসবাবপত্র সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি কক্ষে কিন্তু একই চিত্র এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করছি যে র্যাব কিন্তু এই অভিযান পরিচালনা করছে এবং প্রত্যেকটি কক্ষেতে কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই যে একটি কক্ষ রয়েছে, আমরা একটি কক্ষে দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট একটি বাসার মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু এই স্পা সেন্টারে কিন্তু স্পার্ক পাশাপাশি কিন্তু যেই কার্যক্রম আসলে পরিচালনা করা হতো সেটি কিন্তু আমরা নিজ চোখেই কিন্তু দেখতে পাচ্ছি এবং আমরা মূলত তথ্য পাওয়ার পরে এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছি যে এই পুরো স্পা সেন্টারে কিন্তু প্রায় বেশ কয়েকটি কিন্তু কক্ষ এবং রয়েছে এবং প্রত্যেকটি কক্ষেই কিন্তু একই চিত্র আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটি কক্ষের মধ্যে কিন্তু যেই আসলে মানুষ বসবাস করার জন্য যে প্রয়োজনীয় যে সকল আসবাবপত্র প্রয়োজন সে সকল আসবাবপত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। একটু সাইড দিন, একটু সাইড দিন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে মূলত এই স্পা সেন্টারে কিন্তু স্পার পাশাপাশি যে সকল অসামাজিক যে কর্মকাণ্ড আসলে পরিচালনা করা হতো সেখানে কিন্তু এরকমই আসলে বেশ কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দেখছি যে আমাদেরকে দেখার পরে কিন্তু সবাই আসলে মুখ লুকোনোর কিন্তু চেষ্টা করছেন। প্রত্যেকটি প্রত্যেকটি কক্ষের মধ্যে কিন্তু একই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবাই কিন্তু এখানে রয়েছেন এবং র্যাব সদস্যরা কিন্তু এই অভিযান এখানে কিন্তু পরিচালনা করেছেন। আমরা দেখছি যে আমরা দেখতে পাচ্ছি যে সদস্য তিনি কিন্তু এখানে কিন্তু বেশ কয়েকজন রয়েছে। কতজন নারী রয়েছে আপা? এখানে কতজনের মতো মেয়ে রয়েছে? আপনি এখানে কি করতে এসেছিলেন? আপনি এখানে কি করতে এসেছিলেন যদি একটু বলতেন? এখানে কি করতে এসেছিলেন যদি একটু বলতেন আমাদেরকে? আপনি এখানে কি করতে এসেছিলেন যদি একটু আমাদেরকে বলতেন? এখানে আপনি কি করতে এসেছিলেন? হ্যাঁ, বুঝি আপনার দাঁতে ব্যথা। আপনি এখানে কেন এসেছিলেন? পার্লারে কি কাজ করতে এসেছেন? ফেসিয়াল। এখানে আপনার যে এই স্পা সেন্টারে যে আসলে যেই কাজ করার কথা তার পাশাপাশি যে অসামাজিক কার্যক্রম পরিচালনা করতেন র্যাব আপনাদেরকে হাতে নাতে ধরলো, এটি আসলে আপনারা কেন করতেন এখানে? আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কক্ষের মধ্যে কিন্তু আমরা যে চিত্র দেখতে পেয়েছি যে প্রত্যেকটি কক্ষে কিন্তু প্রয়োজনীয় আসলে মানুষ বসবাস করার জন্য যে সকল প্রয়োজনীয় আসবাবপত্র প্রয়োজন সকল আসবাবপত্র কিন্তু রয়েছে এবং আমরা দেখছি যে এই যে রুমটি রয়েছে এই রুমের মধ্যে কিন্তু মূলত যেই টাওয়ালগুলো রয়েছে প্রত্যেকটি স্পা সেন্টারে যে রুমে দেওয়া হতো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই একজন কিন্তু রয়েছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মূলত বেশ কয়েকজন কিন্তু রয়েছেন, সবাই কিন্তু মুখ লুকানোর চেষ্টা করছেন, রয়েছেন তাদেরকে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু গ্রহণ করছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু যদি দেখাই আপনাদেরকে, মূলত র্যাব কিন্তু এই অভিযান কিন্তু পরিচালনা করেন এবং র্যাব অভিযান পরিচালনা শেষে কিন্তু পুরো সার্বিক বিষয় কিন্তু আমাদেরকে জানাবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই অভিযান
পার্লারের এখানে কিন্তু এই কার্যক্রমগুলো আসলে পরিচালনা কিন্তু হতো এবং আমরা শুধুমাত্র প্রত্যেকটি রুম থেকে আসলে যে সকল আলামতগুলো বাজেয়াপ্ত করা হয়েছে সেই আলামতগুলোতেই কিন্তু পরিষ্কারভাবে প্রকাশ পায় যে এখানে আসলে এই স্পা সেন্টারের আড়ালে কি ধরনের কার্যক্রম পরিচালনা করা হতো সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। ঘুম নাই ঘুম নাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে র্যাব সদস্যরা কিন্তু এখনো তাদের কার্যক্রম কিন্তু এখানে চালিয়ে যাচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি গেলাম, আমি যাই, কারণ মাত্র কিছুক্ষণ আগে এই হোটেলটিতেই কিন্তু মূলত